আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিমান ভাড়া কমলেও গত বছরের তুলনায় হজের খরচ বাড়ল ৩৮,০০০ টাকা। সর্বনিম্ন প্যাকেজ ৫,০৫,০০০। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন। মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টার। সরকারের গঠনমূলক সমালোচনা করতে বাধা নেই, অপপ্রচার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ১ বছরে ২৫ লাখ মামলা কমাতে চায় সরকার, আইনমন্ত্রী। যাচাই বাছাই চলছে অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক মামলার। শহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় অভিযুক্ত মেজর মোজাফফর মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন। বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ। মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ। দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি স্বজনরা। ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার আহ্বান ডাক্তার জুবাইদা রহমানের। এবারে আসছি বিস্তারিত সংবাদে। ২৪,০০০ টাকা বিমান ভাড়া কমানোর পরও আগামী বছরে হজের খরচ বাড়ল ৩৮,০০০ টাকা। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ৫,৫,৬৪৮ টাকার প্যাকেজ ঘোষণা করেছে ধর্মমন্ত্রী। বেসরকারি প্যাকেজ ৫,১৩,৬৪৮ টাকা। সৌদি সরকার খাবার বাধ্যতামূলক করায় ও রিয়ালের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। চাঁদ দেখার সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৫ মে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জীবনে অন্তত একবার হজে যাবার স্বপ্ন থাকে ধর্মপ্রাণ মুসলমানদের। ইসলামের অন্যতম এই ফরজ আদায়ের ব্যবস্থা করতে নানা প্রস্তুতি নেয় সরকার। মুসল্লিদের দৃষ্টি থাকে খরচ বা প্যাকেজের দিকে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১৫ মে। সে লক্ষ্যে দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সর্বনিম্ন প্যাকেজ ৫,০৫,০০০ টাকা, যা চলতি বছর ছিল ৪,৬৭,০০০ টাকা। দ্বিতীয় প্যাকেজ ৬,১৫,০০০ টাকা আর বেসরকারি প্যাকেজ ৫,১৩,০০০ টাকা। এবার খরচ ৩৮,০০০ টাকা বেড়ে যাবার কারণ জানান ধর্মমন্ত্রী। ওই প্যাকেজটা ছিল খাবার ছাড়া, সার্ভিস চার্জ ছাড়া, ডি ক্যাটাগরি ছিল। সৌদি সরকার এবার বাধ্যতামূলক করেছে খাবার ওনারা সরবরাহ করবে। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। তিনি জানান, গত হজের চেয়ে বিমান ভাড়া ২৪,০০০ টাকা কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে ইউএস বাংলা প্রস্তাব দিয়েছিল ৯৮,০০০ টাকা। যাত্রী প্রতি ৩২,০০০ টাকা বেশি নেয়ার পেছনে বিমানের অতিরিক্ত খরচকে দায়ী করছেন ধর্মমন্ত্রী। ইউএস বাংলা যে ভাড়াটা বলছে এটা সম্ভব, আমি এটাকে বলবো না যে অসম্ভব না, কিন্তু কথাটা হলো বিমানের যে মাথাবাড়ি প্রশাসন, ইউএস বাংলার কিন্তু সেই মাথাবাড়ি প্রশাসন নয়। এক সময় প্রতি বছর লক্ষাধিক মুসল্লি হজে গেলেও খরচ বেড়ে যাওয়ায় সেটা ৮০,০০০-এর ঘরে নেমে এসেছে। এবার কতজন হজে যেতে পারবেন আগামী নভেম্বরে জানা যাবে বলে জানান ধর্মমন্ত্রী। নভেম্বরে চুক্তি হলে কতজন আমাদেরকে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার, কতজন আমাদের কোঠা দেয়, সেই কোঠার উপরে নির্ধারিত হবে যে কত হাজি যাবে। হজের নিবন্ধন শেষ হবে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর আর হজ ফ্লাইট শুরু হবে আগামী বছরের ৮ এপ্রিল থেকে। ইনশাআল্লাহ, শুকরিয়া বাবা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সম্মানিত মন্ত্রী প্রতিমন্ত্রীদের পারফরমেন্স মূল্যায়ন করে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এমন আভাস পেয়েছেন বলে জানান তিনি। সচিবালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও জানান, সাইবার বুলিং বন্ধে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে সরকার। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। নির্বাচনে জয়লাভ করবার পর গত ১৭ ফেব্রুয়ারি ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬ মাসের মধ্যে তাদের কারো কারো কর্মকাণ্ডে সরকার যেমন বিব্রত হচ্ছে, তেমনি অতিকথন বিরক্তির সৃষ্টি করেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। বলা ঠিক হবে কিনা জানি না, আমার হাইওয়েতে মারা গেছে ৪৩ জন, আর বাকিটা এলজিআরডি রাস্তা, কিন্তু আমাকে জবাব দিতে হয় ১৭০ জনের।
আমরা যদি সরকার ব্যর্থ হই, আপনারাও তো ব্যর্থ, দেশটা ব্যর্থ। এমন অবস্থায় সংবাদ মাধ্যম বলছে যে কোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন কিংবা রদবদল হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি জানান, যথাযথভাবে কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরিবর্তন করতে পারেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলে মনে হয়েছে এটা এখন 180 দিনের পরপর হবে না তার চাইতে একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তিনি জানান, ডিজিটাল মাধ্যমে অপপ্রচার বা সাইবার বুলিং ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। গঠন করা হচ্ছে আইনজীবী প্যানেল। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিংয়ের শিকার হতে পারি, আমরা ফেক ছবি ফেক ভিডিওর শিকার হতে পারি। সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। তথ্য উপদেষ্টা বলেন, ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য জঙ্গি গোষ্ঠী ভাঙচুর করা নেই, তার মুখের অবয়ব সঠিক না থাকা এবং দুর্ঘটনার শঙ্কায় সেটি সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এখানে হামিদুর রহমানের আবক্ষ মূর্তি আছে, তার যে ফেস, এটার সাথে কিন্তু এই যে জঙ্গিরা ভেঙে ফেলছে, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, এটা একটু ক্লিয়ার করি। তার সাথে মিললে আর দ্বিতীয় হচ্ছে এটা যে ইন্টারসেকশনে আছে সেটার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম একটা অভিযোগ ভ্যালিডলি আছে। ওনার ফেস যাতে ঠিক মতো বোঝা যায় এবং খুব ভালোভাবে আরেকটা ওনার আবক্ষ ভাস্কর্য এবং সাথে মুক্তিযুদ্ধকে রেখে একটা ভাস্কর্য তৈরি হবে, মানে একটা নতুন জায়গায়, এটা নিয়ে দ্রুত তারা সিদ্ধান্ত জানাবেন। তিনি জানান, এবছরের শেষ দিকে 2 লাখ প্রবাসীকে কার্ড দেয়া হবে, যা দিয়ে 10 ধরনের সুবিধা পাবেন তারা। এই স্বার্থ রক্ষার জন্য এই কার্ডটা দিচ্ছেন। এর মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে 10 জেলায় মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে 20 জেলায় এই কার্যক্রম শুরু হয়। সারা দেশে বিচারাধীন 45 লাখ মামলার মধ্যে অন্তত 25 লাখ মামলা এই কার্যক্রমের মাধ্যমে সরকার কমিয়ে আনতে চায় বলেও জানান মন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় যেসব রাজনৈতিক মামলা হয়েছে সেগুলো যাচাই বাছাই চলছে। এগুলো থেকে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি কাজ করছে বলেও জানান আইনমন্ত্রী। রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে সে রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। আমি সেটাকে পলিটিক্যাল মামলা হিসেবে প্রত্যাহার করে নেব, আমি এটা করব না। ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেক হত্যা মামলা আমার রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দিয়েছে। তো সেই মামলাগুলো যদি রাজনৈতিক হয়রানিমূলক হয়ে থাকে, যাচাই বাছাই করে পুঙ্খানুপুঙ্খভাবে সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্তে উপনীত হচ্ছে। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার তাকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে 2-1 দিনের মধ্যে রাজধানী মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তির রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর 45 বছর পলাতক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। গত 15 জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস-এর একটি বাসা থেকে গ্রেপ্তারের পরদিন তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে পুলিশ। মঙ্গলবার মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে নিয়মিত যোগাযোগ ছিল মোজাফফরের। তাদের কথোপকথনের সূত্র ধরেই 1/11-র সময় থেকে শুরু করে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে মোজাফফরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর এই মাসুদ উদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে
এই মেজর মুজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসেছেন। মাসুদউদ্দিন চৌধুরী 1/11 থেকে শুরু করে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে, আর তার সাথে কথোপকথন এবং বিভিন্ন সম্পৃক্ততা আছে সেই মেজর মুজাফফরের সাথে। অতএব আমরা এইটাকে তো কানেকশন করতে, মানে তাদের মধ্যে কি বিষয় এর মধ্যে, সেটা আমাদের ইনভেস্টিগেশনের দাবি রাখে। সেই কারণে আমরা তাকে ইনভেস্টিগেশনের স্বার্থে তাকে আমরা প্রোটেকশন ওয়ারেন্ট চেয়েছি। পরবর্তীকালে তাকে আমরা গ্রেফতার দেখাবো এবং তাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় করব। আগামী বৃহস্পতিবার 10টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। চিফ প্রসিকিউটর জানান, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে। হেফাজতের মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট অফিসিয়ালি আমার কাছে জমা দেওয়া হয়েছে। একটা ফর্মাল চার্জ রেডি করতে সময় লাগে, আগামীকালকে অথবা পরশুদিন এর মধ্যে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে জানান চিফ প্রসিকিউটর। এক্স্যাক্টলি তাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান। এ সময় বঞ্চিত নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী। 45 বছর ওই লোক কোথায় ছিল? মেজর মুজাফফর কিভাবে আসতে পারলো? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 75-এর পর কাদের সিদ্দিকীদেরকে কে আশ্রয় দিয়েছে, কে প্রশ্রয় দিয়েছে, কে অস্ত্র দিয়েছে, এগুলো আজকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, জানতে হবে। রক্তের বন্যা বইয়ে দিয়ে যারা ভারতে পালিয়ে গেল সেই 5000 নেতা কর্মী, তাদেরকে কে কারা আশ্রয় দিয়েছে? মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর আজ। ঘটনার 1 বছর পূর্ণ হলেও কালো দিনটির কথা ভুলতে পারেননি স্বজনহারা পরিবার, শিক্ষক ও শিক্ষার্থীরা। মর্মান্তিক এই দিনটিকে স্মরণ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মাইলস্টোন স্কুলে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় নিহত শিশুদের স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক ও স্বজনরা। তৌহিদুর রহমান, নিশানের রিপোর্ট। 2025 সালের 21 জুলাই গত বছরের এই দিনে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণরত একটি যুদ্ধ বিমান আছড়ে পড়লে মুহূর্তেই প্রাণচঞ্চল পরিবেশ পরিণত হয় ধ্বংসস্তূপে। দুর্ঘটনায় পাইলট, 3 শিক্ষিকা এবং 28 জন কোমলমতি শিক্ষার্থী সহ প্রাণ হারান 36 জন। এই মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ হয়ে যায় সারা দেশ। দুর্ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও নিহতদের পরিবার, আহত শিক্ষার্থী এবং তাদের স্বজনদের কাছে এখনও এটি একটি বেদনাময় দিন। এখনও আমাদের অনেক ভয় লাগে। আমরা যে ক্লাসরুমে ক্লাস করি, আমাদের তো প্রায় বিমান যায়, কোনো একটা সামান্য মানে সাউন্ড হলেও আমরা অনেক ভয় পাই। ওইগুলা আসলে বলে বোঝানোর মতন না। মানে যারা হচ্ছে কি ওখানে ছিল প্রেজেন্ট, ওরা তো আর এই জিনিসটা ভুলেও দ্বিতীয়বার মনে করতে চাইবে না। আমরা কিন্তু মেন গেট দিয়ে বের হয়েছিলাম, নিচে মানুষের নারী ভুঁড়ি, মানুষের বডি নাই, এরকম অবস্থা। ওই ঘটনাটা একটু মনে না করার চেষ্টা করি, মনে উঠলে আসলে কিছু ভালো লাগে না। চোখের সামনে প্রিয় শিক্ষার্থীদের মর্মান্তিক আর্তনাদের স্মৃতিগুলো আজও তাড়া করে বেড়াচ্ছে স্কুলের শিক্ষকদের। আমাকে দেখেই একজন গার্ডিয়ান বলছিল যে আমার ছেলেটা ভিতরে, ওর ছেলেটা আমার সাথেই ছিল, বলল যে মিস আমার ছেলে কি বেঁচে আছে, শুধু এইটুক বলেন। আমি উকি দিচ্ছিলাম যে আমার মেয়েটা জীবিত আছে নাকি। কয়েকটা বাচ্চা দৌড়ে এলো, মাহারিন চৌধুরী মিস উনি ভিতর থেকে এই বাচ্চাগুলোকে পুশ করে বের করে দিয়েছে। যদিও ওই সময় আমি জানতাম না যে তার নিজের গায়েই সারা গায়ে আগুন ছিল। ভয়ানক এই ট্র্যাজেডির দিনটিকে স্মরণ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মাইলস্টোন স্কুলের শিক্ষকেরা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুর্ঘটনার পর জননিরাপত্তার স্বার্থে ঢাকার বাইরে বিমান বাহিনীর সব প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনার সুপারিশও করা হয়। বিশেষজ্ঞ মতামতে উঠে আসে, স্কুল ভবনে পর্যাপ্ত নির্গমন পথ থাকলে হতাহতের সংখ্যা আরও কম হতে পারত।
আজ থেকে ঠিক 1 বছর আগে আমার পেছনের এই ভবনটিতে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। বিধ্বস্তের পর আগুনের লেলিহান শিখায় নিভে যায় 28 জন শিক্ষার্থী সহ 36টি তাজা প্রাণ। এমন ঘটনার আর কখনো পুনরাবৃত্তি না হোক, আর কোনো মায়ের বুক এমন নির্মমভাবে ফাঁকা না হোক, এমনটাই প্রত্যাশা সকলের। তৌহিদুর রহমান নিশান, ATN বাংলা, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষক শিক্ষার্থীদের মনোবল জনগণের প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির হলরুমে 2025 সালের মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় যে কোনো দুর্যোগে দেশবাসীকে ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জুবাইদা রহমান। তৌহিদুর রহমান, তুহির রিপোর্ট। 2025 সালে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে স্মরণসভার আয়োজন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। একটি জাতির বিবেক। এ সময় নিজেদের দুঃসহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন আহত শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। একটি সন্তান আহত হলে শুধু একজন শিক্ষার্থী আহত হয় না, তার সঙ্গে একটি পরিবার আহত হয়। সেদিনের সেই ভয়াবহ ছবি আর মনে করতে চাই না। আপনি আমাদের আজীবন চিকিৎসা ও ভবিষ্যতে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবেন। দুর্ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য চিকিৎসকদের প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় আহতদের উন্নত চিকিৎসায় সরকার সবসময় পাশে থাকবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আমরা এই মানবিক বিপর্যয়টিকে আমাদের যে যৌথ মানবিক রেসপন্সের মাধ্যমে ধারণ করেছি। সেই বাচ্চাগুলির চিকিৎসা করেছে আমাদের ডাক্তারগণ, সেই প্রমাণ অনেকবার রেখেছেন জাতীয় দুর্যোগে। আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আমাদের সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। দুর্ঘটনার সময় ভারতীয় মেডিকেল টিমের বাংলাদেশে আসার কথা স্মরণ করে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, সরকারের পাশাপাশি দুই দেশের মানুষের সম্পর্ক দৃঢ় হলে তা নতুন মাত্রা দেয়। The partnership between India and Bangladesh is strongest when it is carried forward not only by the government but our citizens, our students, our teachers, our doctors, our professionals, our families and the young people of both the sides. ভয়াবহ অভিজ্ঞতার পরও ক্ষতিগ্রস্তরা যেভাবে শোককে শক্তিতে পরিণত করেছেন তা দেশের মানুষের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করেন ডাক্তার জুবাইদা রহমান। দুর্ঘটনার সময় পাশে থাকায় বিদেশি বন্ধুদেরও ধন্যবাদ জানান তিনি। ট্র্যাজেডিতে আহত শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী বৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। তৌহিদুর রহমান তুহি, ATN বাংলা, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপি এবং এমপিওভুক্ত শিক্ষকরা সহ বিল খেলাপিরা যেন প্রার্থী হতে না পারে সেজন্য আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন নিয়ে দীর্ঘ বৈঠক শেষে তিনি একথা জানান। এছাড়া স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্তির সুপারিশও করা হয়েছে বলে জানান কমিশন সচিব। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রাথমিক পর্যায়ে 4.5 লাখ শিশুকে স্কুল ড্রেস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনুদান সংগ্রহের মাধ্যমে একটি পাইলট প্রকল্পের আওতায় খুব শিগগিরই এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। রাজধানী মিরপুরে পিটিআই মিলনায়তনে ঢাকা জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে সরকার গুরুত্বের সাথে নিয়েছে।
অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে করণীয় শীর্ষক এক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব শাফাত হোসেন এবং শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী। শেখানোর ইচ্ছা থাকতে হবে, আমরা আন্তরিক, আপনাদের আন্তরিক হতে হবে। প্রাইমারি এডুকেশন সবচেয়ে বেশি গুরুত্ব আমরা দিচ্ছি। দুষ্ট শিক্ষককে কিভাবে ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা আমাদের নিতে হবে। আমরা স্পেয়ার করব না, আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা দিয়ে যশোরের মানুষের আস্থা অর্জন করেছে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক রোগ নির্ণয় সুবিধা এবং আইসিইউ, এনআইসিইউ সহ বিভিন্ন সেবা মিলছে এক ছাদের নিচে। হাসপাতালটিতে শিগগিরই যুক্ত হচ্ছে করোনারি কেয়ার ইউনিট সহ আরও আধুনিক প্রযুক্তি। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যশোর সদর উপজেলার ফুলেরহাটে 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল 2023 সালে যাত্রা শুরুর পর অল্প সময়েই এটি সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, অর্থোপেডিক, ডেন্টাল সহ 16টি বিভাগে মিলছে চিকিৎসা সেবা। প্রতিদিন গড়ে 50 থেকে 60 জন রোগী ভর্তি হন। বহির্বিভাগে চিকিৎসা নেন 6 থেকে 700 জন। প্রতি মাসে 70 থেকে 80টি স্বাভাবিক প্রসবের পাশাপাশি 200টির বেশি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয় এই হাসপাতালে। ডক্টর, নার্স, সিস্টার সবাইদের ব্যবহার খুব ভালো। বাচ্চা এনএসএ সাপোর্ট আছে, এই জন্য আরো বেশি নিয়ে আসছে এই জায়গায়। টাকা খরচ কম হয়, এই জন্য আমি এখানে আসছি। চিকিৎসার মান ভালো, তাই আমার মাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে আসছি। স্বল্প খরচে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস সেবা প্রত্যাশী রোগীরা আসেন আশেপাশের জেলা থেকেও। শিগগিরই করোনারি কেয়ার ইউনিট চালুরও ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সাধারণত যশোর ছাড়াও আপনার মাগুরা, ফরিদপুর, তারপর কুষ্টিয়া, মেহেরপুর এসব এলাকার রোগী আসতেছে নিয়মিত। সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত বহির্বিভাগে সেবা প্রদান অব্যাহত থাকে। এর পরেও যখন কোনো রোগী তার কোনো সমস্যা নিয়ে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আসেন, তাদেরকে অব্যাহতভাবে সেবা দেওয়ার জন্য আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সর্বক্ষণ খোলা থাকে। মাত্র 100 টাকাতে প্রেগন্যান্সি প্রোফাইল করা হয়। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে আমরা দ্রুততম সময়ে যশোরে এই আদ্দিন সকিনা মেডিকেল কলেজে করোনারি কেয়ার ইউনিট চালু করব। দেশে স্বল্প ব্যয়ে আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যের কথা জানান সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। সাতাশ জুলাই নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিরপুরের সুইমিং কমপ্লেক্সের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, নতুন দুটি সহ মোট 10টি ইভেন্ট নিয়ে আগামী সেপ্টেম্বরে শুরু হবে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর। বাছাইকৃত প্রতিভাবান ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এদিন সাঁতারের 4টি ইভেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। বিমান ভাড়া কমলেও গত বছরের তুলনায় হজের খরচ বাড়ল 38,000 টাকা। সর্বনিম্ন প্যাকেজ 5,05,000। 24 সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন। মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। সরকারের গঠনমূলক সমালোচনা করতে বাধা নেই, অপপ্রচার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। 1 বছরে 25 লাখ মামলা কমাতে চায় সরকার, আইনমন্ত্রী। যাচাই বাছাই চলছে অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক মামলার। শহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় অভিযুক্ত মেজর মোজাফফর মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন। বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ।
মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর আজ। দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি স্বজনরা। ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার আহ্বান ডাক্তার জুবাইদা রহমানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।